দিল্লি ফিরে গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা ত্যাগের আগে বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাংসদ। বামেদের অস্তিত্ব সংকট নিয়ে প্রশ্নের জবাবে কি উত্তর ছিল সাংসদ বিপ্লব কুমার দেবের, দেখুন। নেগেটিভিটি হার মেনে গেছে ওনার সামনে। মমতা ব্যানার্জি বলছিলেন যে লুট করা হয়েছে 100 মতো আসন। ওনার দেখুন, যে যেমন তেমন ভাবে 93% ভোট করেছে, লুট করেছে। তো ওনার বিষয়ে গণকে এখন এগুলো কথা বলে লাভ নেই। এখন ডেভেলপমেন্টের কথা বলো, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের কথা বলো। জয়ের পর কি কোনো তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে? দেখো, আমি তো জানি না যোগাযোগ কে করছে না করছে। এত মানুষ 2/3 মেজরিটি দিয়েছে, আর যোগাযোগ করবেই কি? এই বিশাল জয়ের পেছনে কোন রসায়ন কাজ করেছে, বা আপনি সেখানে কি কি পদ্ধতি অবলম্বন? দেখুন, আমরা যে একটা রণকৌশলে কাজ করি, সংগঠনে একত্রিত হয়ে কাজ করি, আর সেটা মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই সাহেব যে ডাইরেকশন আছে, আর মোদীর যে আশীর্বাদ, দুইটা মিলে কাজ করি। সবাই একসঙ্গে কাজ করেছি, আর মানুষ আশীর্বাদ দিয়েছে, তার কারণে জয় হয়েছে। জয়টা মানুষের জয়। ত্রিপুরাতে টানা বামেদের ক্ষমতার অবসানে আপনার অন্যতম ভূমিকা ছিল বলে বলা হচ্ছে। কেরলে বাম শূন্য, গোটা দেশে সংসদীয় রাজনীতিতে বাম শূন্য। কি প্রতিক্রিয়া থাকবে আপনার? বাম তো লুপ্তপ্রায় প্রাণী, শেষ হয়ে গেছে। বামকে তুমি চাইলেও রাখতে পারবে না। ওদের যে ধারা, ওদের যে কি বলছে, তাদের যে নিয়ম কানুন, এগুলো এখন আর দুনিয়াতে চলে না। এখন এআই এর যুগ চলে এসে ওরা বলবে ভাই কোদাল দিয়ে কাজ করে, এখন সবাই ডোজার নিয়ে কাজ করে। তো ওদের কথাবার্তা চলবে না। এরা তো এখনো লুপ্তপ্রায় হয়ে গেছে, পুরনো ধারায় কথা বলে, এগুলো চলে না রে ভাই। আজকাল দুনিয়া অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে।